30 টাকা পাচ্ছে, সে 30 টাকা উৎপাদন করতে তার কিন্তু 700 টাকা অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে, তাকে 3 মাস ঘাম ঝরাতে হচ্ছে, এবং 3 মাস পরে সে যে পণ্যটা আমার ডিজাস্টার হতে পারে, সেটা নষ্ট হয়ে যেতে পারে। তারপরে কি হচ্ছে, সে মাত্র 30 টাকা যেটা বিক্রি করছে, আর সেটি আপনার মানে এক রাতে 70 টাকা কিন্তু আমাদের এই সিস্টেমের মধ্যে চলে যাচ্ছে, পরিবারের চাঁদাবাজি। আমরা এই সরকারের কাছে প্রত্যাশা, আমরা পরিবারের চাঁদাবাজিটা দেখতে চাই না। আমরা সরকারের কাছে প্রত্যাশা, কারোর বাজারে যে পণ্যটা 40 টাকায় ঢুকবে, সেটি যেন আমরা ভোক্তার পর্যায়ে আমরা যেন এটা 60 টাকার মধ্যে পাই, এটি যেন 100 টাকা না হয়। আপনারা দেখেছেন যে রমজানের জন্য পর্যাপ্ত আমদানির কথা বলা হচ্ছে, এবং যেটা এলসি খোলা হয়েছে পর্যাপ্ত আমদানিও হয়েছে, অথচ 3-4 দিন ধরে খেজুরের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। আমাদের খেজুরের ডিউটি কমানো হয়েছে যথেষ্ট আগে, 2 মাস 2.5 মাস আগে কমানো হয়েছে, সেটা রিফ্লেকশন হয়নি। সরকার একদিকে রেভিনিউ লস করছে, অথচ এবারে অনেকেই আমদানি করছে, কিন্তু বড় 5টা আমদানি করে যারা 70 থেকে 80% আমদানি করে, তাদের গোডাউনে যে খেজুরগুলো মজুত করে তারা সাপ্লাই চেনকে সীমিত করে বাজারটাকে অস্থির করে দেওয়া হচ্ছে। সেখানে আমরা দেখতে চাই এই সরকারের কাছে যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, এটি একটি কঠিন আইন, এবং মজুতদারের বিরুদ্ধে সেই আইন করা হয়েছিল, আমরা সেই আইনের প্রয়োগ দেখতে চাই। ওই ব্যবসায়ীদের, যে ব্যবসায়ীরা মজুত করে বাজারের সাপ্লাই চেইনটা ডিস্টার্ব করে আপনারা এটা বাড়িয়ে দিয়েছে। এরপরে বিপণন ব্যবস্থার প্রতিটা ধাপে আমরা এপিসিসির সাথে বসেছি, আমরা বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে আমরা বিভিন্ন সময় বসেছি। এই যে ব্যবসায়ী সংগঠন, প্রত্যেকটা বাজার কমিটি আছে, এখানে মনে হচ্ছে যে হরিলুট চলছে। সেই হরিলুটটা কেমন, সেটি হলো ওই যে আমদানিকারক তিনি যখন 10 টাকা বাড়িয়ে দিচ্ছে, এরপরে এটি যে আড়তে গিয়ে আপনার এটা 20 টাকা বেড়ে যাচ্ছে, পাইকারি থেকে এটা 30 টাকা বেড়ে যাচ্ছে, খুচরায় গিয়ে এটা 50 টাকা বেড়ে যাচ্ছে। এটি তো হতে পারে না। এটার জন্য যে বিষয়গুলো ছিল, যে আমাদের সরকারি অর্গানগুলো যেগুলো আছে, সেটা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তারা সীমিত আকারে কাজ করছে। আমিও একসময় ওখানে ডিজি ছিলাম, আমরা কাজ করেছি, কিন্তু এটি কি যথেষ্ট? আমাদের স্থানীয় প্রশাসন আছে, ওখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, আর সেখানে আমরা কি কতটুকু দেখেছি যে এই রমজানের আমরা যে আগে যে সার্ভিলেন্স ছিল, আগে বাজার মনিটরের মতো, সেই জায়গাটায় আমি তো এই 18 মাসে দেখেছি যে এই প্রতিষ্ঠানগুলোকে এখনো আদৌ সেই এক্সিস্ট করছে কিনা, এটা তো আমার সন্দেহ হচ্ছে। আমি তো কোনো জায়গায় মনিটরিংটা সেটা দেখছি না। আমরা মনিটরিং করে হয়তো কিছু করতে পারবো, অন্তত একটু তো নাড়া দেওয়া যাবে, সেটাও কিন্তু এখন বন্ধ হয়ে আছে। এই কারণে আমি বলতে চাচ্ছি যে আমাদের টোটাল খাদ্য উৎপাদন থেকে শুরু করে আমাদের বিপণন ব্যবস্থা, এবং সেই ব্যবসায়ীরা যারা রমজানের পবিত্রতা, যেখানে সারা বিশ্বে এবং নন মুসলিম দেশে সেখানে তারা অফার দেয় যে সাশ্রয়ী মূল্যে তারা পণ্য দেয়, আর 11 মাসের ব্যবসার জন্য আমাদের কতিপয় ব্যবসায়ীরা টার্গেট করে যে এই রমজানেই তাদের সারা বছরের লাভটা করতে হবে। এটি কোন দেশে আমরা আছি? আমরা হয়তো দেখবেন যে এখন তারাবির নামাজে আপনার জায়গা হবে না, আমাদের ইফতারের সময় দেখবেন যে সারা রাস্তায় আপনার ফুটপাতে আপনার ইফতারি বিক্রি হচ্ছে, এবং সেই আপনার এই যে ভাজা পোড়া, আমাদের চক বাজার হলো এখন তো ওয়ার্ল্ডের বিখ্যাত হয়ে গেছে, কি বড় বাপের পোলায় খায় যে বলে। এবং আমিও একদিন ওটা কিনে আমার কাছে বলেছে এটা তো খাদ্য না, এটা অখাদ্য, কিন্তু ওটার জন্য দেখবেন আপনাদের মিডিয়া আপনারা এটাকে প্রমোট করছেন। এই জন্য আমি বলছি যে এটা সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আপনার বাসায় শিশুটা আছে, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন শিশুটার মুখে যে খাবারটা দিচ্ছে এটি নিরাপদ কিনা? কেন আমার এই সন্দেহ হবে? অর্থাৎ আমরা এমন একটা দেশে আছি যে দেশে সন্দেহ আর সন্দেহ, আমাদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে, আমরা ভালো জিনিসটাকে আমরা এখন ট্রাস্ট করতে পারছি না। এই কারণে আমি যে জিনিসটা বলতে চাই, আমরা ইতিমধ্যে বিসার ফাউন্ডেশনের সাথে একটা এমইউ করেছি, আমরা তারা নিরাপদ খাদ্য নিয়ে কাজ করে, আমরা ভোক্তার অধিকার নিয়ে কাজ করি, আমরা যৌথভাবে কাজ করছি, এবং এই বিষয়গুলো আমরা এই ভয়েসগুলো রেজ করছি। আমরা সরকারকে বলছি যে এই বিষয়গুলো সরকারের প্রায়োরিটি বেসিসে দেখা দরকার। একইভাবে আমরা ইতিমধ্যে ভোক্তা অধিকারের সাথে তো আমরা একসাথে কাজই করছি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে। এর বাইরে আমাদের ডিএসটিআই খুবই ইম্পর্টেন্ট, স্ট্যান্ডার্ডাইজ করে বাজারে আপনার নকল ফেক প্রোডাক্টে ভরে যাচ্ছে, সেখানে তো আমি কোনো সার্ভিস দেখছি না। এমন কোনো দোকান নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আপনার নকল ফেক প্রোডাক্ট নাই, এটা দেখার দায়িত্ব রয়েছে। আমরা বিএসটির সাথে এগ্রিমেন্ট করেছি, আমরা যৌথভাবে কাজ করব। ইতিমধ্যে আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে একটা এগ্রিমেন্টের খসড়া ফাইনাল হয়ে গেছে, আমরা তাদের সাথেও আমরা এগ্রিমেন্ট করছি। অর্থাৎ আমরা যৌথভাবে এই সরকারের প্রতিষ্ঠানগুলো তারা যাতে কাজ করে, তাদের সাথে
আমরা সমস্যায় একই সাথে আমরা সেই ভয়েসটা রেজ করবো। আমরা এফবিসিসি এর সাথে ইতিমধ্যে গেইন সহ আমরা একটা, আপনার গেইনের কথা জানেন যারা আপনাদের ফুড ফর্টিফিকেশন নিয়ে কাজ করে, আমাদের এখনো দেশে খোলা তেল বিক্রি হচ্ছে যেটা আইনত নিষিদ্ধ। আমাদের দেশে এই আইন অনেক আগে হয়েছে, বাট এখনো সেই খোলা তেলের মাধ্যমে আমাদের এই যে নন কমিউনিকেবল ডিজিজ, আজকে কিডনি রোগ, আজকে হার্টের রোগ, আজকে আপনার ক্যান্সারের মতো যে রোগ, দুরারোগ্য রোগ, এই নন কমিউনিকেবল ডিজিজ গুলো কিন্তু এই অনিরাপদ খাদ্যের জন্য হচ্ছে। আমরা যৌথভাবে কাজ করছি। আমি শেষ করছি এই কথা বলে, একটি নতুন সরকার তাদের অফিসিয়ালি তারা আজকে তাদের দায়িত্ব শুরু করবে। এই রমজান তাদের জন্য একটা অ্যাসিড টেস্ট এই জন্য যে এই রমজানে যদি খাদ্যদ্রব্য আর এটার নিরাপত্তা বা এই জায়গাটা যদি মিনিমাম স্ট্যান্ডার্ড যদি না রাখতে পারে, তাহলে কিন্তু এই সরকারকে কিন্তু জবাবদিহিতার মধ্যে আমরাই ফেলে দেবো।